বলছি তোর শাশুড়ি কোথায়? তেল মালিশ করছে ছেলের পিঠে। আজকে যা মার খেয়েছে গোবর গণেশটা। এই মারটা একটু বেশি হয়ে গেছে না? মারবে না কেন বলো তো বাবা, মারবে না কেন? কত দোষ করে বলো তো, কলেজ যায় না, নাটক করে, মিথ্যে কথা বলে, মাস্টার মশাইকে ঘুষও খাওয়ায়। তবে এত দোষ করলে মার তো খেতেই হবে, কি বল? হ্যাঁ, যারা দোষ করে তাদের মারতেই হবে। আমাকে আমার মামি মারতো না? এত বড় বড় চেলাকাট আমার পিঠে ভেঙেছে। হ্যাঁ, আর এই গোবর গণেশটা কটা জুতোর বাড়ি খেয়ে কেতরে পড়েছে। হ্যাঁ, আসলে এই আজকালকার বাচ্চারা তাদের মার খাওয়ার কোনো অভ্যেসই নেই। আমি স্কুলেও দেখেছি, এক ঘা দিয়েছে কি দিইনি, ঝরঝর করে চোখ থেকে জল পড়ছে। হ্যাঁ, আমাদের সময় মাস্টাররা পিঠে এত বড় বড় লাঠি ভাঙতো, এক ফোঁটা চোখের জল বেরোতো না। বাবা, হ্যাঁ, তুমি এখানে লুকিয়ে আছো কেন বলো? ওরে বাবা, তো গোপুর ভয়। এসব কথা কাউকে বলিস না। আসলে তোর ওই শাশুড়ির রণরঙ্গিনী মূর্তি দেখলে না আমার বুকের ভেতরটা কেমন ধুক ফুক ধুক ফুক ধুক ফুক ধুক ফুক করে। এই সাহস নিয়ে তুমি ছাত্র পেটাও? হ্যাঁ। এই কি বললি? ও কিছু না, মা নিচে গেছে, তুমি কি করবে? তোমাকে তো ঘরেও ঢুকতে দিচ্ছে না। সেটাই তো ভাবছি। আরে গফুর ওই মা জীবনী তিনি কোথায়? নাইতে গেছে, রসুনের ছোঁয়া লাগিয়েছি না। হ্যাঁ, ওরে বাবা, গফুর ছেলেকে আমি পেদিয়েছি, গফুর মাকে তুই রসুনের ছোঁয়া দিয়েছিস। এক্ষুনি তো নেত্যকালী ওপরে এসে নৃত্য করবে। আমি পালাবো, কোথা দিয়ে পালাবো? পালানোর ব্যবস্থা করতে হবে আমাকে। কোন দিকে কোন দিকে কোন দিকে? ওই দিকে, ওই দিকে চল। ও বাবা, এই দিকে এসো এসো এসো। আস্তে আস্তে। কিসের একটা আওয়াজ হলো রে? গফু নয় তো? আমি দেখছি, আওয়াজ করবে না একদম। জয় মা লক্ষ্মী, জয় মা সরস্বতী, জয় বাবা কার্তিক, জয় বাবা গণেশ, যে যেখানে আছো গফুর হাত থেকে আমাকে রক্ষা করো। কারগিলে চোর দেখাচ্ছি মজা, দাঁড়াও। তুই তুমি তুমি আমার লাঠি পেটা করছো? তুই এখানে চোরের মতো কি করছিলি? আমার বাড়ি, আমি চোরের মতো ঘুরি, পুলিশের মতো ঘুরি, তোমার কি? আচ্ছা, তুমিও ছোট বাবু তাহলে নাটক দলে নাম লিখিয়েছো? ছেলেটা কোনো মেরে আত্মরা করলি কেন? এই না হলে বুদ্ধি, আমি নাকি নাটক দলের নাম লেখাবো? আমি একজন মাস্টার, সংসাজি না। বিষ্ণু সাজার চেষ্টা করেছে, তাই জুতো পেটা করেছি। ও সংসাজ আমার পোষায় না। কি বললি? কি বললি তুই? সং? এই পড়াশোনা শিখেছিস? নাটক করা মানে সং সাজা? গিরিশ ঘোষ, শিশির ভাদুড়ী, নরেশ মিত্তির এরা সব সং ছিলেন? কি ব্যাপার বলো তো? বৃষ্টির জন্য দরদ একবারে উঠলে উঠলে উঠছে। দরদ উঠছে কেন? হ্যাঁ, জানতে চাস? হ্যাঁ জানতে চাই। হ্যাঁ, সে উত্তর তোকে দেবো আমি। হ্যাঁ দাও। হ্যাঁ দেবো, দাও দেবো। কেন ঝগড়া করছো? তোমাদের ঝগড়া শুনে সবাই ছুটে আসবে। আসুক, আমি একটা প্রশ্ন করেছি, প্রশ্ন আমি তার উত্তর দিচ্ছি। দাও। হ্যাঁ দিচ্ছি, দাও। বিষ্টুর ভেতরের যন্ত্রণা আমি বুঝতে পারি, তোরা কেউ বুঝতে পারিস না। কারণ কারণ আমি অঙ্ক করি না, তোর অঙ্ক করিস আর হিসেব মেলাস। বিষ্টুর ভেতরে একটা অভিনেতা আছে, সেই অভিনেতার ক্ষমতা কতখানি তোরা জানিস না, আমি বুঝি, তোরা বুঝবি কি?
এইবার বেশ বুঝতে পারছি কি বিষ্টু এমনি এমনি নাটক করতে দৌড়চ্ছে না, তুমি পেছন থেকে মদত দিচ্ছ। কি বলি তুই? মদত দিচ্ছ। আমি মদত দিচ্ছি? হ্যাঁ দিচ্ছ। আবার বাজে কথা বলবি না। দিচ্ছ। খারাপ হয়ে যাবে, বলিস খারাপ হয়ে যাবে। আমি তোর ছেলেকে মদত দেবো কি না। না তুমি যে 12টা বাজাচ্ছ আমার ছেলে। হ্যাঁ 12টাই বাজাচ্ছ তুমি। যেটা 12টা বাজাবো, যেটা নিজের 12টা বাজাচ্ছ, এখন আমার ছেলের 12টা বাজাচ্ছ। বাজে কথা বলবি না। বাজে কথা আমি বলছি। বাজে কথা তুই বলছিস। রে বাপ, বড় দাদুকে ডাকতেই হবে, না হলে এদের ঝগড়া থামবে না। তুই কি কি তুই আমি কি? আরে হ্যাঁ রে হ্যাঁ, তুই যা যা আমি কি? যেখান থেকে আস্তে কথা বল। বাজে কথা বল। আস্তে কথা বল। চেঁচাচ্ছ কেন? আস্তে কথা বল। তুই আস্তে কথা বল। চেঁচাবে না। বড় দাদু, ও বড় দাদু, কোথায় তুমি? ওই যে আসছে হতচারিটা। আমি জুতো পেটা খাচ্ছিলাম আর ও আড়াল থেকে হাসছিল। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই অলক্ষী, এদিকে শোন। ও মা, তুই এর মধ্যে উঠে পড়েছিস? পড়তে বসিসনি? পাস করবে কি করে তুই? তবে রে, তোর বেশি ফল পড়েনি না? এই তুই কেন দিদার আঁচলে রসুন তেলটা রাখলি? হ্যাঁ বেশ করেছি। তুই কে রে আমাকে চোখ রাঙাবার? বেশি কথা বলবি না। ডাকবো ডাকবো আমি বাবাকে? তোর কি ধারণা তুই আমাকে ভয় দেখাবি? হ্যাঁ, আমি তোর কথা ভয় পাবো? পাবি না তো? ঠিক আছে, তাহলে আমি যাই, বাবাকে গিয়ে বলি ওইটুকু জুতোর বাড়িতে বিষ্টুর কিচ্ছু হয়নি, ও আরো জুতোর বাড়ি খেতে চায়। বাবা! আরে আরে দাঁড়া, দাঁড়া রে। আমি একবার নিজের মূর্তিটা ধারণ করি, তারপর দেখবো তোর রূপ কোথায় যায়। তরপা, যত পারিস তরপা তুই। একবারই লোকের সামনে তোকে জুতো পেটা খেতে হলো তো? সময় আছে বিষ্টু এখনো, মন দিয়ে পড়াশোনা করে পাশ কর। বড় দাদু, বড় দাদু! আমার নিয়ে ঠাট্টা করলো, আবার জ্ঞানও জানলো, আর আমি সেটা মুখ বুঝে সহ্য করলাম। কি বললি তুই? কি বললি তুই? আমি যাত্রা করে আমার ভবিষ্যৎ ঝরঝরে করেছি? হ্যাঁ, যাত্রা যারা করে তাদের ওই ফাতরা বলে। আমার ছেলেকে কেউ সেটা বলুক, আমি সেটা সহ্য করতে পারবো না। ও, তার মানে তোর বৌদি তো কিছু ভুল বলেনি? ঠিকই বলেছিল, ঠিকই বলেছিল। আমি তাকে ভুল বুঝেছিলাম। তুই তার মানে এই জুতোটা বিষ্টুর পিঠে মারতে চাসনি, আমার পিঠে মারতে চাইছিস? হ্যাঁ, হ্যাঁ, সারাটা জীবন বউয়ের কথা শুনে চলে গেল। এই জন্য লোকে তোমার মেনি বলে, মেনি। আর তোকে কি বলে? তোকে কি বলে? তুই কি করছিলি? তুই কার ভয় এখানে ওই মুড়ি দিয়ে চোরের মতন সেদিয়েছিলি? হ্যাঁ, না আমি কারুর ভাই। কি শুরু করেছিস কি তোরা? হ্যাঁ, এই বিদেশ, এই সন্ধ্যে থেকে দেখছি তুই রেগে একবারে আগুন হয়ে আছিস। কি এমন কি ঘটেছে? হ্যাঁ, ও তুমি এখন আমাকে বলছো? হ্যাঁ, আর এই যে মেজদা কি বলেছে জানো? বলেছে বিষ্টু সারা জীবন নাটক করবে, পড়াশোনা করবে না। না, আমি একথা বলিনি। শোনো দাদা, দাদা শোনো, তুমি বিচার করো। তুমি 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 বলো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো নাটক করা কি খারাপ? কি খারাপ? বিদেশ আমাকে কি বলে জানো? বিদেশ বলছে আমাকে আমি নাকি যাত্রা করে ফাত্রা হয়ে গেছি। বিদেশ? বিদেশ তুই তোর মেজদাকে বলেছিস এ কথা? আচ্ছা, তুই কি তোর ছোট বড় জ্ঞান করা ভুলে গেলি? তুই মাখনকে মেরেছিস বলে তোর বৌদি আমাকে যা নয় তাই শোনালো। আমি কিচ্ছু বলিনি। আমি বলেছি ও কাকা ভাইপোকে মারতেই পারে। এখন মেজদাকে বলছিস ফাত্রালো? আচ্ছা তুই কি রে? তুই ক্ষমা চা, ক্ষমা চা মেজদার কাছে। ও ও এখন ক্ষমা আমি চাইবো? হ্যাঁ। কেন? এই ফাত্রার কথাটা কে প্রথম বলেছিল? কে বলেছিল? তুমি বলেছিলে। মনে পড়ে? মনে পড়ে তুমি বলেছিলে স্বদেশটা কি সারা জীবন যাত্রা করে ফাত্রা হয়ে যাবে? হ্যাঁ, আমি বলেছি এ কথা? হ্যাঁ। আমি কখন বলেছি? দাদা, তুমি এই কথা বলেছো? দেখো আমার দিকে দেখো, তুমি বলেছো এ কথা? ও, তাহলে আর শুধুমাত্র বিদেশকে দোষ দিচ্ছি কেন? বড় যা দেখায় ছোট তো তাই দেখাবে। আচ্ছা, আমার তাহলে এ বাড়িতে কোনো কোনো জায়গাই নেই? আমার এ বাড়িতে কোনো সম্মান নেই? আমার কিচ্ছু নেই এ বাড়িতে, কিচ্ছু নেই। কমলা, কমলা, এই দেখো স্বদেশ, স্বদেশ। সংসার সুখের হয় রমণীর